20 9 20 11, এটার মধ্যে কোনটা বড় সংখ্যা, কোনটা ছোট সংখ্যা? তাহলে আমি কি লিখব? 20 9 গ্রেটার দ্যান লেস দ্যান শিখেছি, আমরা দেব 20 11। তাহলে সংখ্যা আমরা ছোট বড় ভগ্নাংশ যোগ করি, বিয়োগ করি বা ছোট বড়, তাহলে আমরা কী করবো? ফার্স্টে আমরা দেখে নেব হরটা সমান আছে কিনা। দেখো, ওপরের সংখ্যাটাকে আমরা লব বলি, নিচের সংখ্যাটাকে হর বলি। তাহলে এখন 20 9, কোনো জিনিসকে বা পাউরুটিকে 20 ভাগ করা হচ্ছে, তার 9 ভাগ নেওয়া হচ্ছে, 9 টুকরো নেওয়া হচ্ছে। আর এটা 20 ভাগ করা হয়েছে আরেকটা পাউরুটিকে, সেটা একই পাউরুটি, তাকে 11 ভাগ করেছি। কোনটা বড় হবে? না, যেটা 20 থেকে 11, মানে এটা হয়ে যাবে গ্রেটার দেন সাইন। 20 9 ছোট আর 20 11 বড়। একের দাগের উত্তর। 2-এর দাগে 15 7 15 4, তাহলে হর একই। কোনো জিনিসকে 15 ভাগ করেছে, তার 7 ভাগ নিয়েছে। ওই একই জিনিসকে 15 ভাগ করা হয়েছে, তার 4 ভাগ নিয়েছে। তাহলে কোনটা বড়? না, 7-এর 15 7, তাহলে এটা হবে গ্রেটার দেন। হয়ে গেল। এবারে ভগ্নাংশের যোগ। দেখো, হরগুলো সবার সমান, 9 9 9। তাহলে আমি কি, হর যখন সমান 9 লিখলাম, মানে 9 9 9 লসাগু করলে 9। তাহলে আমি কত করব? 2 যোগ 1 যোগ 4 সমান কত? না, 7-এর 9। এটাই উত্তর। যোগ করলে বিয়োগ করব। এখানেও হর সমান 13-র 7 বিয়োগ 13-র 4, 13 13। তাহলে 13 হর যখন 13 লিখলাম, হর 7 বিয়োগ 4 সমান 13-র 3। 10 ও 15-এর সাধারণ সংখ্যা দুটির সাধারণ দুটি গুণিতক লেখো। তাহলে 10-এর গুণিতক আমি 1 দিয়ে গুণ করব, 10 গুণ 2 20, 10 গুণ 3 30, 10 গুণ 4 40, 10 গুণ 5 সমান 50, 10 গুণ 60, 10 গুণ 7 70। এইভাবে আমরা অনেকগুলো করে যাব। কিন্তু এখানে যেহেতু সাধারণ দুটি গুণিতক চেয়েছে, সেই জন্য আমি আর করলাম না। এবারে কি, 15 15 গুণিতক 1 15, 15 গুণিতক 2 30, 15 গুণিতক 3 45, 15 গুণিতক গুণ 4 60, 15 গুণ 5 সমান 75, ডট 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 ডট। তাহলে 10 কী হবে? না, এরও 30 আছে, এরও 30 আছে, 60 আছে, 60। তাহলে গুণিতক, সাধারণ গুণিতক 10 ও 15-র সাধারণ গুণিতক 30 ও 60। উত্তর।